নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 9টা, গেছিলাম বাজার। এই যে সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে গেছিলাম সোজা বাজার। ভাতটা হয়ে গেছে ওদিকে, আর এক ধরনের শাক দিয়েছিল একজন, তাদের মাঠে বসিয়েছিল, সেই লাল লোটে শাকের মতন দেখতে। তো এক ধরনের সেটা লোটে শাকই, মানে সবুজ সবুজ কালার, জানি না আমি কী শাক বলে। তাকে দিয়েছিল, তাকে আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। তো ওই যে বাজার গেছিলাম, নিয়ে এসেছি গিমে শাক, সজনে ডাঁটা, এগুলো কালকের জন্য রেখে দেবো, কালকে গিমে শাকে। আর আজকে এনেছিলাম পটল, নিয়ে এসেছি পটল চিংড়ি করবো বলে। আর মা এদিকে এই যে চিংড়ি মাছটা বাছছে, চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ বাছছে, আর তার ভিতরে আছে মাছের মাথা। মাছের মাথা একটা নিয়ে এসেছি, সে আলু বেগুন দিয়ে শাক দিয়ে চচ্চড়ি করবো বলে। আর এই চিংড়ি মাছটা মা এখানে বেছে দিচ্ছে, আলু পটল চিংড়ি হবে। আমি ওদিকে যাচ্ছি মশলাগুলো করে নেবো, তার সাথে আলু পটলগুলো আলু পটলগুলো কেটে নেবো, কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজাভুজি করতেই এখন অনেকটা সময় চলে যাবে। চলুন তাহলে ওদিকে রান্নাবান্নাগুলো চাপিয়ে দিই, অলরেডি 9টা বেজে গেছে। তোলার অবস্থা দেখুন, সব ছড়িয়ে ছাড়িয়ে মা রেখে দিয়েছে, সব আগে গুছিয়ে রাখবো। তারপরে এই যে মা এদিকে শাকগুলো সেদ্ধ করে রেখে নিয়েছে, এইগুলো মাছের মাথা দিয়ে হবে। এদিকে দিয়ে দিয়েছে আলু বেগুন, তার সাথে একটা ঝিঙে দিয়েছে। হ্যাঁ, আলু বেগুন ঝিঙে দিয়ে চচ্চড়ি হবে। যে মাছের মাথাটা এদিকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি, ভেঙে টুকরো টুকরো করে। এবারে এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তারপরে পটল আলু এই যে মা এদিকে কেটে দিয়েছে, দুটো পটল লম্বা লম্বা করে কাটা হয়েছে শুনুর জন্য। শুনো আবার পটল ভাজা খেতে ভালোবাসে। তারপরে এগুলো হচ্ছে পটল চিংড়ির জন্য কাটা হয়েছে। তার সাথে দুটো না একটা ঝিঙেও মা কেটে দিয়েছে। যে তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। আলু পটলটা এদিকে ভালোভাবে একদম ভেজে নিয়েছি, ভাজা ছাঁকার সাথেই সমান হয়ে গেছে। আর এদিকে যে চচ্চড়িটা, যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে চচ্চড়িটা করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সবজিগুলো ভালোভাবে একটুখানি সাঁতলে নেবো। এদিকে শুরুর জন্য একটা বেগুন ভাজা করেছিলাম, ওর খুব পছন্দের বেগুন ভাজা। তার সাথে ওর সাথে এই যে দুটো পটল ভেজেও দিয়েছি একটুভাবে, বেগুন ভাজা পটল ভাজা। এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি ভালোভাবে না ভাজলে উনি আবার খাবেন না, ওনার প্রচুর হ্যাংগাম খাওয়াতে। তো সেই জন্য একদম বলবে মা লাল করে ভালো করে কড়া করে ভাজবে চিংড়ি মাছ। সেই জন্য এইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা সাঁতলানো হয়ে গেলে সবজিগুলো, তারপরে মশলাটা দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, আর চচ্চড়িটাকে ওই দিকে তুলে দিয়ে এদিকে আলু পটলের তরকারিটা বসিয়ে দেবো, পটল চিংড়ি তরকারিটা এদিকে করে নেবো। যে 10টা বেজে গেছে, শুনো এদিকে বললো মা আমাকে ভাত দিয়ে দাও। ও ভাতের সাথে নিয়ে নিয়েছে গরম গরম ভাত। এদিকে বেগুন ভাজা নিয়েছে 2 পিস, পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা, আলু ভাজা। ও আজকে সব ভাজাভুজি দিয়ে খাবে। রান্নাবান্না হয়ে গেছে। এই যে চচ্চড়িটা ঢেলে নিয়েছি একটা জায়গাতে। এটা বেগুন ভাজা শুনো তো খেয়েছে, বাকি 2 পিস আছে। আর এটা এই যে পটল আলু তরকারিটা হচ্ছে। ওদিকে এক গাদা বাসন বেশি বেরিয়েছে রান্নার, বাসনগুলো মাজামুজি করে রেখে দেবো। দেখে নি তরকারিটা হয়ে গেছে কিনা। বেজে গেছে 10টা 40, চলে এলাম একটুখানি ঘরটা গুছাগুছি করে নেবো। এই যে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে কী অবস্থা দেখুন। আর এই যে কাল বিকালবেলা সাইকেলটা বের করেছি খাটের নিচে থেকে, দিয়ে সাইকেল চালাচ্ছিল। একটুখানি ঘরটা গুছিয়ে নিই। মাঝে মাঝে সেই আমাদের যেমন হয় না, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়, পুরোনো দিনে ফিরে যেতে ইচ্ছা করে। ওর সেরকম কালকে হয়েছিল বিকালবেলা। আমি দেখছিলাম যে এরকম কেন আওয়াজ হচ্ছে। আমি তখন রান্না করেছিলাম, তখন রুটি আর সেই চিচিঙে ভাজা রান্না করছিলাম। তখন আমি যে এরকম কেন আওয়াজ হচ্ছে, বাইরে বেরিয়ে এসে দেখেছি কলতলা পর্যন্ত চলে গেছে। বলছে আমার একটুখানি ইচ্ছে হলো, ওই জন্য আমি সাইকেলটা চালাচ্ছি। আমি যে ভালো, চলুন তাহলে এদিকে ঘরটা একটুখানি গুছিয়ে নিই। অস্বস্তিকর লাগছে এইসব ঘর দৌড় দেখে। দিয়ে আরেকবার ভালো করে ঝাঁট দিলে তবে গিয়ে শান্তি। ওগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি, মেশিনটাকে ভিতরে তুলে দিয়েছি। শুনো এখন এই যে সাইকেল চালাচ্ছে, দুয়ারে বসে বসেও এখন সাইকেল চালাচ্ছে। ঘরের ভিতরে, দুয়ারে না ঘরের ভিতরে। কি হচ্ছে এটা পড়ে গেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডে স্ট্যান্ড দেয়া আছে, স্ট্যান্ড তুলি। আচ্ছা
ঝাড়ফাঁট দিয়ে বিছানাগুলো গুছিয়ে একটুখানি ঘর জোর ঝাড়ফাঁট দিয়ে বসে পড়েছি এখানটা পাখার নিচে। কী গরম লাগছে, এত গুমসুমি গরম না, বাজে ওয়েদার করে রেখেছে। কে জানি কবে আকাশ ক্লিয়ার হবে, বিরক্ত লেগে যাচ্ছে একদম গরমটা, ওই জন্য একটুখানি বসে পড়েছে। 5টার সময় শুনো পড়া আছে, এই 4টে বাজতে যায়। শুনো এই যে টিভি দেখছে, ভালোভাবেই মেঘটা ধরেছে আকাশে, মানে হলে একদম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ঘন কালো মেঘ, বলা যায় না। আপনাদের দাদাকে ফোন করলাম, ওদের ওখানটা বলছে বৃষ্টি হচ্ছিল, জাস্ট ছাড়লো, আমাদের এই দিকটা ধরেছে। 5টার সময় পড়াছে, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। দেখছি বাজার থেকে নিয়ে এসেছিলাম ম্যাগি, শুনো ম্যাগি খাচ্ছে। আমাকে বললো আমি আর মামা দুজনে মিলে করেছি, মানে মামাই করেছে, আমি জাস্ট প্যাকেটটা ছিঁড়েছি, ম্যাগিটা বের করে গরম জলে দিয়েছি, বাকি কাজটা মামাই করেছে। আমি যে আমাকে ডাকলি না, বলছে না তুমি ঘুমাচ্ছিল ওই জন্য তোমাকে আর ডাকিনি। তো এই উঠে জাস্ট আটাটা মাখিয়ে দিয়ে এলাম, ঘর দৌড়গুলো ঝাঁট দিয়ে দিয়েছি, মেশিনগুলোকে সকালবেলায় তুলে দিয়েছিলাম ঘরে, শুধু শুধু সাইকেলটা এই দিকটা রেখে দিলাম। এখন একটুখানি বসে আছি। এই ঝড় জল এই বৃষ্টির জন্য মনে হচ্ছে ওয়েদারটা এভাবে লাগছিল, মানে গুমসুমি গুমসুমি ছিল একদম, এই জন্যই ওয়েদারটা। এইটা ঝড় বৃষ্টিটা হয়ে গেলে ওয়েদারটা কেটে যাবে। হয়ে গেছে 6টা মতন, শুনুকে দিয়েই চলে এসেছি। এসে এই যে চলে এসেছি রান্নাঘরে, রুটিটা করে নিচ্ছি, কারণ আকাশের ওয়েদারটা একদমই ভালো না, ঝড় জলের সম্ভাবনা আছে, বৃষ্টি তো পড়ছে টুপটুপ ঝুপঝুপ করে। তো একদিকে এই যে চা বসিয়েছি, অন্যদিকে এই যে রুটিটা করে নেবো, কারণ কারেন্ট চলে গেলে বড্ড অসুবিধা হয়। চলুন তাহলে রুটিটা করে নিই। বেঁচে গেছে 6:30, এদিকে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, হটপটে রেখে নিয়েছি। মা কাকাকে দুজনকে চা দিয়েছিলাম, লাল চা দুধ চা দুরকমই হলো। তো মাকে দিয়ে দিয়েছি দুধ চাটা, আর যে লিকার চা হয়েছে বাবা আর কাকার জন্য। 7টার সময় শুনুন ছুটি হবে। আপনাদের দাদা কই এখনও আসেনি, মনে হয় রাস্তায় আছে, বৃষ্টিতে সেই ঝিপঝিপ ঝিপঝিপ মতন হয়েই যাচ্ছে। শুনু আমার ঘরে চলে আসুক, তারপরে ঝড় বৃষ্টি যাই হচ্ছে হোক, শুনু শুধু ঘরে চলে আসুক। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার। আজকে এখন 7:30 মতন, শুনুকে 7টার সময় নিয়ে চলে এসেছি। আসার পথে আপনাদের দাদা আসছিল, সে তারপরে শুনুকে স্কুটিতে নিয়ে এলো, মা আমি দুজনে হেঁটে হেঁটে এলাম। এই যে আমাদের জন্য নিয়ে এসছে দই ফুচকা, মানে সব কিছুই খাবো আমরা, শুধু দই ফুচকা না, আমি সব টিমেতেই আছি। মা এদিকে প্রথমেই আরম্ভ করে দিয়েছে। মা কেমন লাগছে মা? ভালো। এদিকে শুনু স্যুপ খাচ্ছে, ওদিকে মোমো, চিকেন পকোড়া, আর এদিকে দই ফুচকা। টক দই ফুচকা তো একটু টক হবে। চলুন এবার আমি আক্রমণ করি, এবার আমি খাচ্ছি।